আর একটা ছিল প্রসিডিউর। প্রসিডিউর ছিল কোলেসিস্টেক্টমি নাকি কাউন্সেলিং। কাউন্সেলিং প্রসিডিউর তো শেষ। কাউন্সেলিং এর কি ছিল? কোলেসিস্টেক্টমি। একটা পেশেন্ট, এখানে কিন্তু দুইটা সিনারিও দেওয়া ছিল। একটা পেশেন্টের আমরা রুটিন গলব্লাডার অপারেশন করব, বা মনে করো দিও ল্যাব কল করব। এই পেশেন্টের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আছে এবং হাইপারটেনশন আছে। হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর অপারেশন? হাউ উইল ইউ কাউন্সিল দ্য পেশেন্ট? ঠিক আছে, কাউন্সিল বলতে পেশেন্টকে তুমি কেউ মোটিভেট করবা। একটা পেশেন্টের ল্যাপারোস্কোপি করতে গেলে তুমি তাকে কয়েকটা জিনিস কাউন্সিলিং করতে হবে। অপারেশনাল কাউন্সিলিং, ডায়াবেটিস কাউন্সিলিং, হাইপারটেনশন কাউন্সিলিং, তিনটা ভিন্ন করতে হবে। তাহলে আমরা ল্যাপারোস্কোপির জন্য কাউন্সিলিং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাউন্সিলিং কোনটা? ল্যাপারোস্কোপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাউন্সিলিং হচ্ছে ইফ ল্যাপারোস্কোপি ফেল আই শ্যাল ডু ওপেন প্রসিডিউর। এটার মধ্যে রিটার্ন যদি অনুমতি লিখে দিতে না নাও, অর্ডার মডেল কেস করতে হবে। হ্যাঁ, আমাদের টাকা দিছে, বলছে ফুটা করে অপারেশন করবে, পরে আমার কাট কেটে বলছে। এনি ল্যাপারোস্কোপিক সার্জারি অবশ্যই ওপেন করার অনুমতি থাকতে হবে। সাধারণত লাগে না, লাখ একটা লাগতে পারে, সেটা আপনি লুকিয়ে দিতে পারেন। ডিউ টু অ্যাডেশন, ডিউ টু ম্যাসিভ অ্যাডেশন এবং ইনফেকশন, ওই জন্য দেখা যাচ্ছে ল্যাপারোস্কোপি প্রসিডিউর হচ্ছে না। ল্যাপারোস্কোপি করতে গেলে রোগী মারাও যেতে পারে। ওই ক্ষেত্রে আমরা আবার চারটা ছিদ্র করা হয়েছে আর ওপেন করে দিই। ঠিক আছে, তাহলে ল্যাপারোস্কোপি কাউন্সিলিং এর মধ্যে ওপেন করার অনুমতি দিতে হবে, রিটার্ন ইনফর্ম জানাই রাখবে। ঠিক আছে, একটা। আর হচ্ছে যে দুটো সিনারিও দেওয়া আছে, কি সিনারিও? তার টাইপ 2 ডায়াবেটিক মেলাইটাস। তো টাইপ 2 ডায়াবেটিক মেলাইটাস আর টাইপ 1 আমরা জানি। টাইপ 1 দরকার নাই, আমরা টাইপ 2 ডায়াবেটিক মেলাইটাসে আমরা পেশেন্টকে কিভাবে রেডি করব? আমরা পেশেন্টকে ডায়াবেটিস লেভেলটা, সুগার লেভেলটা নরমাল করে আমরা অপারেশন করব। যেহেতু কোলেসিস্টেক্টমি ইজ নট অ্যান ইমার্জেন্সি অপারেশন। ইমার্জেন্সি অপারেশন না। তার পাথর হয়েছে, পাথর আজকেও ফেলতে পারো, তুমি 10 দিন 15 দিন পরে ফেলতে পারো। তাহলে আমরা যদি আমরা এটাকে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করে ওপেন যাই করি, আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে আমরা কি করব? তার যদি কোনো রকম ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট চলে, আমরা এটাকে কনভার্ট করে শর্ট অ্যাক্টিং ইনসুলিনে নিয়ে যাব। আমরা যদি ইন্টারমিডিয়েট বা লং অ্যাক্টিং ইনসুলিন চলে, এটাকে আমরা শর্ট অ্যাক্টিং ইনসুলিনে নিয়ে যাব। নিয়ে গিয়ে ব্লাড সুগার লেভেল নরমাল করে আমরা সার্জারি করব। জাস্ট 2-3টা লাইন কিন্তু না বলতে গেলে হবে। আমরা পেশেন্ট যদি ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট জমে থাকে, আমরা কি করব? শর্ট অ্যাক্টিং ইনসুলিনে চলে যাব। পেশেন্ট যদি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বা লং অ্যাক্টিং ইনসুলিনে থাকে, আমরা শর্ট অ্যাক্টিং ইনসুলিনে চলে যাব। এরপরে আমরা সুগার লেভেল নরমাল করে আমরা ল্যাপারোস্কোপি বা ওপেন প্রসিডিউর করব। ক্লিয়ার? কথা ক্লিয়ার? 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 তাহলে এক নাম্বার কাটা যাবে না। হাইপারটেনশনের সিনারিওটা উল্টা। একটা পেশেন্টের আমরা টাইপ 2 ডায়াবেটিস উইথ হাইপারটেনশন, এখন আমরা একটা অপারেশন করব কোলেস্টেরল বা ল্যাপকল। তুমি আমার ম্যাডাম, আমি অ্যাসিস্ট্যান্ট, আমি ডিউটি ডাক্তার হসপিটালে, আমি রেডি করে তোমাকে বলবো ম্যাডাম রোগী রেডি, রোগী পড়তে হলো সকালে, তুমি টাইম দিছো বিকালে অপারেশন করবা। তখন আমাকে জানাইতে হবে তোমাকে যে ম্যাডাম সরি, রোগীর প্রেসার হচ্ছে 230/150। তাহলে আমরা একটা প্রেসার রুট খাওয়ায় কি 2 ঘন্টা পরে বা 6 ঘন্টা পরে বা পরদিন অপারেশন করব? কি করব? অপারেশন will be postponed, অপারেশন ক্যান্সেল। minimum 2 weeks will be needed for normalization of the blood pressure. minimum 2 weeks। ওই যে আমি বিশাল একটা অ্যান্টিহাইপারটেনসিভ খাওয়াই দিলাম, ইনজেকশন প্রাজোসিন দিলাম, এখনই প্রেসার 230/130 কে আমরা 100/80 তে নিয়ে আসলাম। এই প্রেসার যখন সে টেবিলে উঠবে, অপারেশন প্রসিডিউর চলবে, আবার পেশেন্ট রেজ করে এই পেশেন্ট মে অকার এমআই অর স্ট্রোক, ব্রেন স্ট্রোক। এমআই হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। সুতরাং এই অপারেশনকে আমরা কোনোভাবে ইনসুলিন দিয়ে ওই যে ডায়াবেটিসের ইনসুলিনের মতো 24 ঘন্টার মধ্যে কমায় করব না। কি করব আমরা? মিনিমাম 2 উইকস জন্য অপারেশন পোস্টপোন করব ইফ ইট ইজ নট ইমার্জেন্সি প্রসিডিউর। আপনাকে তো সিনারিও দেওয়াই আছে, ল্যাব কল করব, আসলে ইট ইজ নট ইমার্জেন্সি প্রসিডিউর। ইমার্জেন্সি শব্দের উল্লেখ করার দরকার নেই। আই শ্যাল পোস্টপোন দ্য অপারেশন ফর 2 উইকস, দেন নরমালাইজ দ্য প্রেসার এন্ড দেন ডু দ্য প্রসিডিউর। তাহলে সম্পূর্ণ হবে। তাহলে কেন কাউন্সিলিং এ দেখছো কিভাবে পার্ট বাই পার্ট বললাম? একটা হচ্ছে ল্যাব কলের জন্য কাউন্সিলিং, আর একটা হচ্ছে ডায়াবেটিসের জন্য কাউন্সিলিং, আর একটা হচ্ছে হাইপারটেনশনের জন্য কাউন্সিলিং। ডায়াবেটিস আমি 24 আওয়ার্স মধ্যে কন্ট্রোল করতে পারবো, কিন্তু হাইপারটেনশন পারবো। আর কোনো কিছু নেই, আর কিছুই নেই। 4 মার্কস। ঠিক আছে,
আর অন্যান্য স্টেশনগুলো আমি দেখি নেই, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর হচ্ছে তোমার হসপিটালে যেটা মনে রাখতে হবে টাইমিং, প্রত্যেকটা স্টেশনের জন্য 6 নাম্বার, টাইম হলো 5 মিনিট। প্রসিডিউরে বা যদি একটা স্টেশন লেখা বাকি থাকে অন্য স্টেশনে গিয়ে সময় আছে ওটা লিখে দেবো, ওটা লিখে দেবো। প্রসিডিউর এবং কাউন্সিলিং এর মধ্যে লিখে দিতে হবে যে স্টেশন 6 প্রসিডিউর ডান, প্রসিডিউর ডান, স্টেশন 7 কাউন্সিলিং ডান, অন্তত লেখা থাকতে হবে তোমার একটা করা আছে, ঠিক আছে? শেষ। এবার আমরা ভাইবা বোর্ডে যাবো যদি কোনো প্রশ্ন না থাকে।